পূর্ব বর্ধমানের আউশ গ্রামে তৃণমূল কর্মীদের উপরে হামলা। আউশ গ্রামে ৯-১০ নম্বর বুথে তৃণমূল কর্মীদের উপরে হামলার অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে। যে ছবি আমরা দেখাচ্ছি, যেভাবে মারধর করা হচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছেন, যে মারধর করা হয়েছে তৃণমূল কর্মীদের উপরে, যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। পূর্ব বর্ধমানে আউশ গ্রামে তৃণমূল কর্মীদেরকে মারধর, তৃণমূল কর্মীদের উপরে হামলার অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে। আব্বাস রয়েছে আমার সঙ্গে। আব্বাস, কি কারণে এই মারধর, কি অভিযোগ উঠছে? দেখো, সকাল থেকে কিন্তু একবারে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল এবং কোনো ঝুট ঝামেলা ছিল না সকাল থেকে। কিন্তু আউশগ্রাম ২ ব্লক অমরপুর অঞ্চলে ৯, ১০ ও ১১ বুথে ভোলা নামক এক তৃণমূল কর্মী এক বাচ্চাকে জল পৌঁছাতে গিয়ে জল পৌঁছাতে যায়, তখন কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাকে আটকায় এবং ব্যাপকভাবে তাকে মারধর করে এবং এমন মারধর করে তার কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় আঘাত আমরা দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী তারা বলছেন যে না, এখানে তারা ভোট জাম করতে এসেছিল, কিন্তু তৃণমূল কর্মীদের অভিযোগ যে সেই বাচ্চা ছেলে কাঁদছিল তার মায়ের কোলে, সেখানে জল খাবো বলে সেই জল পৌঁছাতে গিয়ে সেই তৃণমূল কর্মীকে একাধিকভাবে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে প্রহার করে এবং মারধর করে এবং সে শরীরে অসংখ্য চিহ্ন দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে এক জায়গা নয়, আউশগ্রামে একে তো সেই জিগনগরে একই ঘটনা। বুথ থেকে ১০০ মিটার দূরে একটি ক্যাম্প করা ছিল, সেই ক্যাম্পের থেকে আরো ৫০ মিটার দূরে এক ব্যক্তিকে তারা মারধর করেছে বলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলছে শাসক দল ঋষিকেশ। এই অভিযোগ কি তারা কমিশনে করেছে? তৃণমূলের পক্ষ থেকে কমিশনে অভিযোগ জানানো হয়েছে বিষয়টি? তারা কমিশনে কমপ্লেন জানিয়েছে এবং যে লোকাল থানা আছে আউশগ্রামের, যে ছোটা থানা, সেখানেও তারা জানিয়েছে। এবং অন্যান্য দিক থেকে যে তাদের যে তৃণমূল যে লিডার আছে তাদেরকেও জানিয়েছে এবং এই ধরনের অভিযোগ তারা কিন্তু থানাতেও করেছে এবং ভোট কমিশনারকে জানিয়েছে। আচ্ছা, ধন্যবাদ আব্বাস। কথা বলছিলাম প্রতিনিধি আব্বাস আলীর সঙ্গে।